অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খাবার বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠছিল। কখনো অনিয়মের অভিযোগ উঠছিল, কখনো পরিমাণে কম খাবার দেওয়া, আবার কখনো প্রকৃত শিশু ও মাদের খাবার না দেওয়ার অভিযোগ। পাশাপাশি মাঝে মধ্যেই কোনো কারণ না দেখে সেন্টার বন্ধ করে দেওয়া, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সোমবার সকালেই হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর দক্ষিণ পাড়া কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও রাধুনীকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ উঠছে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী রূপা বানু পারভিন ওরফে মনার বিরুদ্ধে। যদি এই কর্মী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন। আর এই বিক্ষোভের খবর পেয়ে দুপুরবেলা ওই সেন্টারে ছুটে যান সুপারভাইজার নাসরিন পারভিন এবং সাংমু ভুটিয়া। সেখানেই গিয়ে সমস্ত ঘটনার তদন্ত করে দেখেন তারা। হরিশ্চন্দ্রপুর 1-এর সিডিপিও আব্দুস সাত্তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. অঙ্গনওয়াড়ি স্কুলের অভিযোগ আছে যে আমার বৌমা 10 মাস 10 দিন বাচ্চা পেটে থাকলো, ও কোনো দিন খাবার পায়নি আর কোনো দিন রাখতেও যায়নি বা কাহারও হাতায় কহু পাঠায়নি। দিয়ে আমি আসবো, আসে তবু আমি কাগজপত্র জমা করলাম। জমা করবার বাদও বলছে যে বয়স হয়নি। আমার বউ কন্যাশ্রী যুবশ্রী টাকা পেয়েছে, 11-এ পড়ছে, তো ওর বয়স বেলে হয়নি। তো আমি 4 মাস ধরে আমি আসিনি। বাচ্চা হয়েছে, বাচ্চার 4 মাস হলো, বাচ্চাও খাবার পাচ্ছে না। বাচ্চার কাগজ জমা করেছিলেন? বাচ্চার কাগজ আমি দিতে আসছিলাম, ইটা ওই জন্ম সার্টিফিকেটটা হয়নি, কাগজটা ওর নানির বাড়িতে ছিল, ওই জন্য আমি দিইনি। তো আমি কিছু দিয়ে আমাকে খাবারটা দাও, আমি কাগজটা দিব, এখানেই তো নিকটই তো বাড়ি, তো কাগজটার সঙ্গে কি সঙ্গ খাবার তুই নিজের লোক চিজ দিয়ে দিব না, দিব না খাবার। এখানে যে খাবার নিয়ম খাবার দেওয়ার নিয়ম আছে, যে যারা গর্ভবতী মা প্রসূতি মারা যে নিয়মে খাবার পায় সেই নিয়মে খাবার দিচ্ছে না? না, কোনোদিনও না। খাবার শুধু কি দেয় যে ডিম, এক দুটো ডিম দিবে, তো ভাত খালি উষ্ণা ভাতের সঙ্গে শুধু ডিমটা, তরকারি মরকারি কিচ্ছু না, ডাল সবজি কিচ্ছু না। কোনো দিন আমি সবজি এখানে রান্না করতে দেখিনি। আরো মারা কহবে, আমি খালি শুধু কেন কহবো আরো মারা। এখানে কি অন্য কার বাড়িতে রান্না হচ্ছে? এখানে রান্না হয় আতিবের বাড়িতে। এখানে ওই কর্মী এখানে কি প্রেজেন্ট থাকছে, এখানে খাবার দিচ্ছে এখান থেকে? খাবার দেয় তো ঠিকঠাক নাই, সব দিন নাই। মাসে যে কদিন খাবার দেয়, মাসে দেয় তো ঠিক না। অঙ্গনওয়াড়ি কর্মী এই তো 10 দিন থেকে আসেনি, তারপরে আরো কোন দিন আসছে না। তো 10 দিন ধরে যে আসেনি, তো 10 দিন ধরে কি খাবারটা বন্ধ ছিল? খাবার দিচ্ছে, ওই কি যেই পাচ্ছে দিচ্ছে, ওদেরকে যে দিতে বলেছে ওই দিচ্ছে। খাবার কি পাচ্ছে ঠিকঠাক? না, সেন্টার থেকে কি পাচ্ছেন আপনারা? সেন্টার থেকে কি খাবার পাচ্ছেন? মানে যে খিচুড়ি রান্না হচ্ছে সেই খিচুড়ি কি খাবার যোগ্য মনে হচ্ছে আপনাদের? না না, কোনোদিন খাচ্ছে না, ফাঁকে দিচ্ছে। তো তাহলে সেগুলো গরু ছাগল মুখে দিচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনার বনচলা সেন্টারে এসে বলছেন না যে এত নিম্নমানের খাবার কেন, অপুষ্টিকর খাবার কেন? মানে বলতে গেলে কি বলছে? মানে বলতে গেলে কি তারা তর্কে জড়িয়ে পড়ছে? বলছে আপনার নাম কি? মমিনা। আপনার বাড়ি কোথায়? এইখানে। না, এখানে রীতিমতো কি রান্না হচ্ছে আপনাদের? রান্না হচ্ছে। যারা গর্ভবতী মা সপ্তাহে কদিন ডিম পাওয়ার কথা আছে, এখানে দিচ্ছেন আপনারা? আর যারা প্রসূতি মা 6 মাস পাই। আর যেটা অভিযোগ করছে তারা নাকি পুষ্টিকর খাবার পাচ্ছে না। ও তো আসেইনি, কাগজ বেলে না, খাবারে যে লবণ দেওয়া বা মুসুর ডাল তেল দেওয়ার নিয়ম আছে, সেরকম আর কিছু দিচ্ছেন না? দিচ্ছে দিদি, মানে সেটা ঠিকই দিচ্ছি, পটল দিচ্ছে, আলু দিচ্ছে, আর ওই ডাড়ি। সে তো 10 দিনের ছুটি ছিল, 10 দিন ধরে আপনি কি দিয়েছিলেন? আমি ওই পটল আলু ডাড়িয়ে দিয়েছি। আপনাকে কদিনের খাবার দিয়ে গেছিল? 1 বস্তা চাল দিয়ে গেছিল। আর চাল ডাল কতদিনের জন্য দিয়ে গেছিল? চাল ডাল তারপরে লবণ তেল মানে কদিনের জন্য দিয়ে গেছিল আপনাকে? ওই 10 দিনের। না, 10 দিনের জন্য দিয়ে গেছিল না 3 দিনের জন্য বললেন যে? আর কুরবানির কদিন পরে আপনি খুললেন এটা? 2 দিন। কুরবানির জন্য কদিন বন্ধ ছিল? 2 দিন, তো ওই সোমবার আর মঙ্গলবার। না, নিয়ম তো বলছে কুরবানির দিনেই ছুটি থাকার কথা ছিল। এদের যে আমরা হিন্দু সমাজে এরা যে মাংস টাংস রানবে, তো বললো কাকি তুই বুধবার আসবি।
তো বলছে এখানে নিয়মিত এই রান্না হয়, সবজি রান্না হয়। হ্যাঁ, এই সবজিগুলো কারা পাওয়ার কথা আছে, কারা পাবে সবজি? সবজি ও মাসির কাছ থেকে পটল দিচ্ছে। না, সবজিগুলো কারা পাবে? এই রান্না করা সবজি কাদের দেওয়ার নিয়ম আছে? খিচুড়ি নানলে সবাই, সবজি সবাই পাবে? সবাই পাবে। খিচুড়ি নানলে খিচুড়ির দিন সবাই, গর্ভবতী প্রসূতি সবাই। তো ওরা তো বলছে যে কোনোদিন রান্নাই হচ্ছে না। হ্যাঁ, তো ওই বলছে, অন্য কেউ বউকে বলা। বলছে আপনার নাম, আপনার নাম কি? আপনি এই সেন্টারের কি আছেন? কি অভিযোগ আছে? রান্না দিচ্ছে না ঠিকভাবে, সপ্তাহে 3 দিন দিবার নিয়ম, দিচ্ছে সপ্তাহে 4 দিন, না হলে 5 দিন। মানে সরকারের নিয়ম অনুযায়ী 3 দিন খিচুড়ি, 3 দিন ভাত দেওয়া নিয়ম আছে, সেরকম পাচ্ছেন কি আপনারা? ছুটি আছে, বেশি ছুটিয়ে থাকছে। কারণ সরকারি নিয়মে যেটা বলছে যে বছরে টোটাল 12 দিন ছুটি, তাহলে ও মাসে কতদিন ছুটি রাখছে? ও অনেক দিন রাখে দিচ্ছে, সপ্তাহে কিছু সপ্তাহে কোনো দিন দিচ্ছে না। একদিন সোমবার দিবে তো শুক্রবার ছুটি, তো এই বৃহস্পতিবার ছুটি, এমনি রেখে দিচ্ছে ছুটি। আর এই যে কুরবানি কাটলো, যে কুরবানি কদিন ছুটি ছিল? 3 দিন ছুটি রেখেছে। কারণ কুরবানির তো একদিন ছুটি দেওয়ার নিয়ম আছে সরকারের। 3 দিন রেখেছে ছুটি। তো 3 দিন পরে রান্না হচ্ছে। হ্যাঁ, 3 দিন পরে রান্না হচ্ছে। আর যেগুলো আপনারা খিচুড়ি পান বাচ্চাদের, সেই খিচুড়িতে কি কি পড়ছে, কি কি দেখছেন? খালি ডাঁটা দিয়ে দিচ্ছে, আলু আর ডাল, তেল দিচ্ছে না, না কিছু দিচ্ছে না, সোয়াবিনও দিচ্ছে না, ডালও বেশি দিচ্ছে না, হালকা দিচ্ছে। তো সেগুলো বাচ্চারা খেতে পারছে না। আর না, মানে নমক হচ্ছে না, কি কিছু হচ্ছে না, খিচুড়িটা খাবার যোগ করেই নাই। তাহলে সেগুলো খিচুড়ি করছেন কি আপনারা গিয়ে বাড়ি কি থেকে? করবো? বাড়িতে ফেলে দিচ্ছি, বাচ্চা খাচ্ছে না তো। এই গরু ছাগল খেয়ে নিচ্ছে। যাদের গরু আছে গরু খাচ্ছে, যাদের নাই তো নালিতে ফেলতে হচ্ছে। আজকে যে আপনি সেন্টারে আসলেন, আজকে কি কোনো তরকারি রান্না হচ্ছিল? না, ডিম আর ভাত। তো যারা গর্ভবতী মা, যারা প্রসূতি মা, এই ডিম ভাত কি তাদের খাওয়া যাবে শুধু? হ্যাঁ, শুধু ডিম আর ভাত দিচ্ছে। আপনারা যখন বলতে আসছেন তখন কি বলছে ওরা? না, এখানে সবজি দিবার নিয়ম নাই, বাচ্চাদের খাওয়ার নিয়ম নাই। আপনাদের কোনো তর্কে জড়িয়ে পড়ছে আপনাদের সঙ্গে? না, দিচ্ছে না, বলছে বেশি বললে ভেলে দিব না, ভেলে সরকারে চলে যা, ভেলে ব্লকে যা, আইনের কাছে যা। আমাকে দিচ্ছিল না, আমি বাটি ঢুকাই নিয়েছিলাম। আপনার নাম? আমার নাম রোজি, আপনার বাড়ি কোথায়? মহেন্দ্রপুর। বলছি এই সেন্টার থেকে কি ঠিকঠাক নিয়মিত খাবার দেয়? কি কি খাবার পাচ্ছে সেন্টার থেকে? এখানে একদিন ভাত দিচ্ছে, ডিমা দিচ্ছে, ভাতও দিচ্ছে না ভালো রকম, 1 চামচের আধা চামচ কোনোদিন দিচ্ছে, কোনোদিন 1 চামচ ভরে দিচ্ছে না। আর যেদিন খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি তো ওগুলো খিচুড়ি খাওয়া না খাওয়া বরাবর। মানে খিচুড়িতে কি দিচ্ছে ওরা, কি দিয়ে রান্না কিছু করছে? না, ডাল দিয়ে একটু ডাল দিচ্ছে হালকা, আর ডাঁটা দিচ্ছে, হলদি দিচ্ছে একটু, তো এই খিচুড়ি নিয়ে কি করছো বাড়িতে গিয়ে তোমরা? খাওয়া যাচ্ছে না, ফাঁকে দিচ্ছি, গরু থাকলে গরুকে দিয়ে দিচ্ছি, না হলে ফেলে দিচ্ছি। আর যখন তোমরা বলতে আসছো এখানে অঙ্গনবাড়ি কর্মীকে, সে কি বলছে? বলছে বলকে যা, যে পারবি করলে। ওকে মানে বলেছি, তোমাদেরকে সরাসরি বলছে কথাটা যে ব্লকে গিয়ে অভিযোগ করো? মনা বলছে, মনাকে বলেছি যে খিচুড়ি যদি দিবা না তো ডিস্টার্বটা ফেলে দিব। তো আর সপ্তাহে বা মাসে কতদিন ছুটি রাখছে সেন্টার? অনেক দিন, 8 দিনে 1 দিন দিচ্ছে, কি 4 দিন দিচ্ছে, 8 দিনে ছুটি, বেশিরভাগ ছুটি রাখছে এখানে। আর একটা সেন্টার আছে ওদিকে কেমন দিচ্ছে ডেলি। তোমার নাম কি, বাড়ি? আমাকেও খাবার দিচ্ছে না, একটা বাচ্চা হয়ে গেল, কতদিন ধরে খাবার পাচ্ছে না? মোটামুটি এক বছর হয়ে গেল। মানে গর্ভবতী তখন ছিল, পাচ্ছিল না? বাচ্চা কাগজ জমা করেছিলেন? হ্যাঁ, কাগজ জমা করেছি। ও আমাকে ফোন করেছে, উনি আমাকে ফোন করেছে আবার 3 মাস আগে, ওটিপিটা দেন, ওটিপিটা আমি দিলাম, তারপর কি হলো আর ও মানে তো এখন বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এখন 4 মাস। তো এখনো খাবার পাচ্ছে না? না, এখন একদিনও না। তো যখন আসছেন কি জানাচ্ছে সেন্টারে? ও বলছে তো নাই, পাবে না, বয়স হয়নি। এই কথা বলে মানে তাড়িয়ে দিচ্ছে? বলে আমাকে তাড়িয়ে দিচ্ছে। আর এখন যখন বলতে আসলেন আজকে? এখন বলছে যে ও বলছে ও আরো কি বলছে আমার বউকে, তো তুমি মিডিয়া করো, আরো কিছু যা করো বলকে যাও, আমি খাবার দিব না তোমাকে। আপনার নাম? বয়স 21 বছর না হলে দিব না। আপনার নাম কি? আমার নাম আনোয়ারুল হোসেন। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।